They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Alladheena in makkannahum fil ardi aqamus salah. Allah বলেন মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তাই সরকারের উপর আল্লাহর পক্ষ থেকে চারটা জিনিস ফরজ হয়ে যায়। নামাজের বিল ফরজ হয়ে যায়, যাকাতের বিল ফরজ হয়ে যায়, সৎ কাজের হাতের অসৎ কাজের বাধা এইগুলো না করলে ও পার্লামেন্টের মুসলমান ভাইরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد আমার নাতিন বৌরক হবে আল্লাহরে এইরকম তো দরদি মৌলবী জীবনে দেখিনি। আমাদের পক্ষে আমি সারা বিশ্বকে কাঁপাই দিছি। সদুকাতিনা যেরকম সদুকাতিনা নিহিলাতান। আমি চলে গেলে বঙ্গুনুবাদ খুঁজে খুঁজে দেখো যে বুড়ো ভুল করলো কিনা। আল্লাহ বলেন তুমি মহারানা পুরো দেওয়ার পরে তুমি স্ত্রীর কাছে কিছুটা ভিক্ষে চাইতে পারো, অথবা ফকিন্নির বাচ্চার মতন তুমি ভিক্ষুক শাস্তি পারো। যাইয়া একেবারে উত্তেজনা হওয়ার পরে সহবাস করার জন্য ফকিন্নির বাচ্চা আমি যদি আমার মাফ করে দিই, তুই তো যাবি আস্ত পিসা সম্মানিতা ভালো হবে কি করে? সারা বিশ্বকে কাঁপাই দিছে। 2 নম্বর এদিক তাকা, তুমি যদি তাকে বিবাহ পরে স্পর্শ করে তালাক না যদি দিয়ে দাও, স্পর্শ না করে আনতামাসুহুন্না ফামালাকুম, হবে সামনে এদিক তাকা, এক এক বলি 510 টাকা করে দেব। ফামাতিউহুন্না, এটা হাত উঠাও, ফামাতিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। জীবনে ওয়াজ শুনছি, রেওয়াজ পাবি কোথায়? এই যে তোকে দেশে যা আছে মুরুক্ষটা ঢুকে, এটা তো জানেই না। এটা জানে কি মিলাদ পড়া যাবে না, ওর পিসাব কইছে, ওর কোন গুরুর গোষ্ঠী কইছে মুরুক্ষর বাচ্চারা রত লেখাপড়া জানে না। আয় বাইতুল মুকাররমায় আর 12 তারিখে যে কটা ঈদে মিলাদুন নবী করবো ওইটি কোনো গেজেটে দিয়ে বিচারপতির কাছে দিয়ে দেন। ওই বিচারপতি যদি বিচার না করো চাকরি যাবে নগদে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ গেজেট পাস করে দিয়েছে, টেলিফোন করছে, আপনি কাকা ঠিক মারে দিছি, এই মারু আগে ঠিক করবো আগে। আর এলেন কালামের ব্যাপারে তো আমি আসি, আমার নাম শুনলি ইল্লাল পলায়ন। 3 নম্বর আনতামাসসুহুন্না, জন্য আনতামাসসুহুন্না ফামালাকুম। এখানে যারা হাফেজ সাহেব আছে সূরা হাজাবে 22 পারার মধ্যে, তুমি তালাক দেওয়ার আগে যদি তোমার স্ত্রীকে স্পর্শ না করো তাহলে ইদ্যত পালন করতে হবে না। যদি তুমি একটু কতরে হাত দাও তাহলে তোমার ওই স্ত্রী কতরে কেবল হাত দিয়েছে অথবা মেলামেশা করছো, এরপরে তাকে তালাক দিলে 3 মাস তার ইদ্যত পালন করতে হবে। আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। আল্লাহ 4টা। 5 নম্বর যখন মেয়ে হবে আর ছেলে হবে, আল্লাহ বলেন ছেলের চাইতে মেয়েকে বেশি আদর করতে হবে। অনেক সময় মা বলে বাবা বলে সোনা থুইয়া আসলে গিরা, আপনার দেশে কয় নাকি, মানে ছেলেরে আদর করিয়া একখান রুমাল দে আমি নেব না নেই, তো রুমাল খান দে আমি নেব না নেই, ভিক্ষুকির বাচ্চা না আমি তুই বলিয়া এদিকে দেখাই। হ্যাঁ, ছেলেরে
ছেলেরে কোলে করে মায়ের কয় শোনো কইয়া আসলো গিয়া, মানে মেয়েকে এত নিচে নামাই দিচ্ছে মা আর বাবা, কয় সোনা থুইয়া আসলে গিয়া সব নাটোরে যাইয়া আমার কবুতর আলী মিয়ার নামে লিখে দিছি, তোরে কিছু দেবে দোজকের কাজ করিয়েছে যেরকম না। এই শালা যদি হজ করে নামাজ পড়ে তবে লিখি যায় পীরের কাছে যা সব বাতিল, ফিনানি গাছ ভালো কাজ করিয়েছে। আল্লাহ তাআলা বলেন এদিক তাকা, ছেলের চাইতে মেয়েকে আদর বেশি করতে হবে। এই মেয়ে যখন আবার বউ হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ছেলে আর মেয়ে, আপনি শ্বশুর শাশুড়ি হয়ে গেছেন, বউ আইসা আপনার বাড়ি, আল্লাহর বিধান হলো তোমার ছেলে ছোট থাকুক আর বড় থাকুক, মেয়ে ছোট থাকুক আর বড় থাকুক, বেশি আদর করতে হবে বৌমাকে। এই মেয়েটা যখন তার মাতৃগর্ভে ছিল তখন সে আদর পেয়েছে, আবার শ্বশুর বাড়িও সে আদর পাল। 5 জায়গায় 6 জায়গায় আল্লাহ পাক তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাতের ময়দানে হুজুর ভাষণ দেওয়ার সময় বলেছিলেন ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, যেরকম ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের ব্যাপারে যাইয়া তাদেরকে গালাগালি করো না। যখন তুমি তার বা স্ত্রীর কাছে যাবে, অন্য কেউ না থাকবে, স্ত্রীর অসেব হলো যদি স্বামী আসে কেউ না থাকে, দরজাকে চাপাই দিয়া উভয়কে চুমো খাওয়া, কুব্বালাতুন খাদ্দিন, স্ত্রী স্বামীর আর ডান মুখে চুমো দিবে, আর স্বামী স্ত্রীর প্রথমে বাম দিকে চুমো দিবে। সাবাল মাইয়াই জন্মাইছ, নিয়ম নীতি কিছু জানলে না। যারা বিয়ে করিনি তারা তো চায় আল্লাহ এও জানি না, বাচ্চা কাচ্চা শিয়ের পুত্র হয়। দেখিয়েছেন ফাত্তাকুল্লাহ, বলুন ফাত্তাকুল্লাহ, এর অর্থ হলো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, নারীদের ব্যাপারে। আর তুমি যখন কোন পোশাক পরবে, তুমি যে টাকা দিয়ে পোশাক পরেছো সেই সমতুল্য তো দিবাই। আর ফামাযাদাদনাহুম, যদি বেশি পারো আল্লাহ তোমাকে বরকত দেবে। তুমি ঈদের সময় অথবা অন্য সময় জামা বানাইছো, তার থেকে আমার নাতি বউকে যদি তুমি দ্বিগুণ দাও, ফাযাদনা যিফাইনা লাকাম ওয়া আযলাহুম মাগফিরাতান ওয়া আজরান কারীমা। তুমি নিজের চাইতে যদি বেশি আদর দেখাও, বউকে ভালোবাসো, খবরদার তোমার সাথে দেখা হওয়ার সাথে সাথে বুকের সময় ওয়ালা আদনা মিআতুন সাব্বিহুল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ বলা সময় পর্যন্ত স্ত্রীকে বুকের মধ্যে আদর করা সুন্নাতে মুক্কাদা। সারা জীবনে বিয়ে করে খালি বাচ্চা ঘুটাইছিস, কিন্তু কোন সুন্নাত তোদের দেশের আলেমরা কি এইগুলো জানে না? 7 জায়গায়, আর পুরুষে কোন জায়গায় জিতেছে এবার দেখি না, আপনারা সবাই চলে গেছেন পুরুষ। আল্লাহ কয় সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে, বাবার যে সম্পদ আছে এই সম্পদ খায়া 2 মহিলা যা পাবে 1 পুরুষ তাই পাবে। আমি এই জন্য দিছি বিয়ার পরে বাপ মাকে জানো ছেলেরা বেশি আদর করে, এই জন্য আমি অতিরিক্ত একটা ভাগ এখানে বেশি রেখে দিয়েছি। কথা একটু খুশি হয়েছে, নাহলে তো আপনারা আমার মারতেন। 7 জায়গায় ওরা, 7 জায়গায় নারীরা, 1 জায়গায় মোরা। আমাদের দেশের কিছু নাস্তিক শালারা আছে, এরা কয় নারীদেরকে আল্লাহ ঠকাইছে, ওদের মুখে চুনকালি দেওয়া দরকার। ওরা তো কোরআন পড়ে না। আল্লাহ তাআলা শুধু তাই নয়, হুজুর বলছেন
স্ত্রীকে যখন তুমি ধরবে হাতে মারতে পারবে না, হারাম করে দিয়েছে। তোমার বিছানায় যদি অন্য পর পুরুষ দেখো, তাহলে তার পিঠে তুমি 3 বার আঘাত করতে পারো, সেটা তোমার হাত আগে থাকবে, তার উপর হাত তোমার মারতে হবে। মনে করেন আপনার হাত আমার বৌমার বাম পিঠে, ডান পিঠে মারা তো হারাম, বাম পিঠের সাইডে হাত রাখে আস্তে আস্তে 4 আঙ্গুল উঁচু করে মারতে হবে। এর উপরে যদি আসে একটা আঙ্গুলের যদি দাগ পড়ে যায়, তিনি নাসাই শরীফের মধ্যে আসে অফি কুল্লি ইসমাইন মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুন মিনাল ইবিল, পার আন্তা আঙ্গুল অথবা হাতের আঙ্গুলের যদি সাপ লেগে যায় চড় দেওয়ার সময়, ওই একটা আঙ্গুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন 10টা উট দিতে হবে। সে উটগুলো লাল ধরনের হতে হবে, হৃষ্ট পুষ্ট। যে এলাকায় উট আছে 10 লক্ষ উটের মধ্যে যেটা সবচাইতে বেশি দামি, এরকম 10টা উট দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বৌরি মারবি? জীবনে মিডিয়া এইটি আবার কাটা ছাটা করবি নাকি? খোদার কসম হবে, তোর চুরিয়ে যাবে, ভেঙে যাবে, সরাসরি চালাই দিবি। স্ত্রীর যদি 8টা দাঁত ভাঙবো, অফিস সিন্নুন খামসুন মিনাল ইবিল, আল্লাহ রাসূলের বিধান, স্ত্রীর একটা দাঁতে আঘাত দিয়েছ 5টা উট দিতে হবে। কয়টা? 5টা। আপনার স্ত্রীর মাথার চুল ধরে টান দিয়েছেন 15টাই দিতে হবে। অফিল মাহুমাতি সুলুসুদিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল, হুজুর বলেন স্ত্রীর হাতে যদি চিবি দাও তাহলে 35টা দিতে হবে, গর্ভে থাকলে 135টা দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন স্ত্রীর 3 মাসের বাচ্চা হবে তখন তার মাথাটা তোমার কাঁধের উপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 বার বলতে যত সময় লাগে অত সময় তুমি তার কাঁধের উপর আগে ঘুম পড়াতে চেষ্টা করবে। তারপরে তুমি শয়ন কক্ষে যায় 1 বালিশ 2 বালিশ নাও, স্ত্রীর মাথার চুল ওই বালিশই বিছাই দিতে হবে। ওটা হলো সুন্নাত। জীবন ভরে খালি সাওয়াল দিয়েই জন্মাইছিস। কোরআন হাদিস কাকে বলে আজকে দেখাই দেবো। সেদিন এক মেয়ে লন্ডনে বলছে, দাদারে জীবনে যদি তোরা আগেই আর শুনতাম, আমার স্বামী এনে কাঁদতে দাঁড়ান লিলি রে, আমি কি করবো? আপনাদেরকে মনে কষ্ট লাগলো নাকি? এই মিডিয়া কষ্ট লাগলো? এমন আজ দিলাম, আজ আমি আপনাদের সামনে আসছে ঈদে মিলাদুন নবী। যখন ঈদে ঈদ কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর ঈদুল ফিতর, একটু বলেন 1 নম্বর ঈদুল ফিতর। এটা সর্বপ্রথম মসজিদে কোবায় নামাজ পড়ে। ওই সময় মুসল্লির সংখ্যা ছিল 41,712 জন। 24শে সেপ্টেম্বর 22শে আশ্বিন ওই দিন ছিল শুক্রবার। যখন এগুলো লেখাপড়া করতে, হিসেব জানতে কিছু না, একদমে হুদুস করিয়া একটা মৌলবী ভাইরা কোনো লেখা জানে না, পড়া জানে না, লেখা ছাড়া। ঈদ হলো 5 প্রকার। যেরকম ঈদ হলো 5 প্রকার। 1 নম্বর ঈদ হলো ঈদুল ফিতর। 24শে সেপ্টেম্বর সর্বপ্রথম মদিনায় হুজুর চালু করেন। 2 নম্বর ঈদুল আযহা। 3 নম্বর ঈদুল ইয়াউমাল জুমা। সারা জীবন ভরে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়লে যে নেকি হবে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি নেকি হলো জুমার নামাজে। আপনি সারা জীবনের জুমার নামাজ আদায় করলে যে নেকি হবে, সেই নেকি চাইতে ইয়াউমাল আরাফাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 9 তারিখে যদি যারা হজের বাইরে আছে, ইবনে মাজার মধ্যে আসে
হুজুর বলেন যারা ঈদুল আরাফাতের 9 তারিখে যারা রোজা রাখবে আল্লাহ পাক তাকে 2 বছরের নেকি দিয়ে দেবে। পিছনের 1 বছর, সামনে 1 বছর, 2 বছরের নেকি তারা পেয়ে যাবে। কয়টা হলো? 3টে না? ঈদুল ফিতর আর কোনো না কোনো মিয়া এই ওয়াজ পাইছিস জীবনে শুনছিস তো? তোর ওই দেশে বলে ফেতনা বানায় মিলাদ নাই বিদাত। এ বেটা তুইও তো বেদাত, তুই পুতুরি কাফিয়াত সরেজামি, তুই হিদায়াত বুখারী মুসলিম তিরমিজি রাসূলের জামানায় ছিল না, তুই মৌলবি এই বিদাতি মৌলবি তুই কেন বললি? তুই জাত গোষ্ঠী, তুই প্রমাণ কর বুখারী মুসলিম তো রাসূলের জামানায় ছিল না। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, এর আগে কোন হাদিস কোন বুখারী তুই মানেছিস? বিদাত বিদাত বলো, এই সমস্ত যারা বিদাত বিদাত বলবে এদের পিছনে নামাজ পড়া সহি হবে না। কুতুরি পড়ো, কাফিয়া পড়ো, হিদায়া পড়ো, হ্যাঁ বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ এরও তো আরো পরে আসছে। এইগুলো পড়া তুই হালাল করবি কি দিয়া? ওরে আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি এ বিদাতি বলনেওয়ালা মৌলবীর জাত, আমাকে হকিকাত বুঝাবি কি দিয়া? আমার সামনে একটাও পড়ে না বিদাত বিদাত, তুই তো বিদাত। তুই বুখারী মুসলিম পড়লি কেন? রাসূলের জামানা তো বুখারী ছিল না। যেরকম ছিল এই কথা বল মানিকা দেখা ছিল, তুই বুখারী পড়লি কেন? অত 14 বাপও তো আমার প্রশ্ন জবাব দিতে পারবে না। তুই যে ভাত খাস, ভাত খাওয়ার কোন আরবি কোরআন হাদিসে কোথাও নাই। ইলিশ মাছ খাবি, ইলিশ মাছের কথা নাই। তুই যে মশির গোস্ত খাস, এই মশির গোস্তর কথা কোরআন শরীফে কোন সূরায় নাই। তুই কেন খাবি? আজকে ঢক মতন বসাবো, তোর জাত গোষ্ঠী যেটুন আছে সব নিয়ে আয়। কখন বসবি? খরচ আমার ভয়। আরে গোপালগঞ্জ 10 টাকা আমাদের হাতে, আর বসবি কোথায়? একটার ইবাদত পড়ার কোনো অর্থ নাই। দেশটারে এসে 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 জ্বালাইয়ে শেষ করে গেলে এটাই নাই ওইটাই নাই। যারা জানে তাদের সামনে তো মুখ খুলতে পারো না। আল্লাহ কোরআনে বলেন হজ করবা তোমরা পায়ে হাঁটে এবং উটি সওয়ার হয়ে হজ করবা। প্লেনে যাওয়ার কথা বলি নেই। অমিয়া দরিয়ায় এই কই যাস ভাই? ভাই অস্তর এইগুলো ছাড়িয়ে দিবি। আপনাদের কি ভালো লাগতেছে না? আজকে আজকে তলে শিখে উঠবো আজকে, যাতে আর দাওয়াত না দিস। আল্লাহ বলছেন তোমরা হজ করো উটি সওয়ার হয়ে এবং পায়ে হাঁটিয়া, দরিয়ায় নৌকায় হজ করো এ কথা কোথাও নাই। স্টিমারে হজ করো কথা নাই। আল্লাহ সূরা হজের 27 নম্বর আয়াতে বলেন ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ বলেন পায়ে হাঁটিয়া উটি সওয়ার হয়ে হজ করো। তুই কেন প্লেনে গেলি? কথা বলতে রাসূলের সময় প্লেন ছিল? এর কি জবাব দেবা অমূর্খ মৌলবী? আমাদের দেশের কিছু কয়েকজন মৌলবী সুদীর ব্যবসা নিয়ে ওয়াজ করে। সামনে আসতেছে দুদক ধরবে, তোর নাহামি ওয়াজ করা শিকারি সুর ওয়াজ ছুটই দেব না। সুদ হারাম, যেরকম সুদ আজকে কোন কাজে কবে সে আল্লাহর দুশমন সুদ হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে ব্যবসা হারাম, সুদ হারাম।
আমাদের দেশে যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো স্টেট ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনারা যারা লেখাপড়া জানেন, অন্ত সুদ আনতে ইসলামী ব্যাংক বলেন আর অন্য অন্য ব্যাংক বলেন, সব ব্যাংকগুলো স্টেট ব্যাংকের কাছে দায়বদ্ধ। সেখানে সুদ দিতে হয়। এখানে তুমি যতই বলো আমরা সুদ মুক্ত, ওয়াজে যতই বলো আমরা সুদ মুক্ত, জনগণের টাকা মানে কোটি কোটি টাকা বাড়ি করেছি, ক্ষমতায় আমরা গোপালগঞ্জ সব তিলি তিলি আমরা বাহির করব। যাক ইলেকশনটা শুধু বাহির হয়ে এই জন্য নড়াচড়া দিতেছি না, পারে কে যাবি নবীর নৌকায়, ওরে দালালি করা কত মজা, তোর জাত গোষ্ঠীর শিকার মারব আমরা, পারে কে যাবি নবীর নৌকায়। মানুষদেরকে শেষ করে ফেলছে পৃথিবীতে। বাংলাদেশের মতন সরল মানুষ আমি আর পৃথিবীতে কোনো দেশে, আমি তো মুসলিম অমুসলিম, আমি বহুত রাষ্ট্রে গিয়েছি। আমার মেয়ে আমেরিকা থাকে, এদিক রাখা, ছোট জামাই থাকে জাপানে, কানাডা, ইউরোপ কনফারেন্স, জাপান, আমিয়াত, ওয়েস্ট জার্মান, ফ্রান্সে বহুত আমার নিচির ভাই ব্রাদার আছে। কিন্তু আমি কোন সময়কে যাক তোমার মুজিবর আমার বাসায় গেছে, তুই যাস না, আমার বাসায় গেছে। এই সেদিন কে নেত্রী ওখানে আত্মীয়তা করলাম টুঙ্গিপাড়া, আমার বিয়ের নাম ফেরেদাউস, দেখলাম অনেক দিনের আত্মীয়, ফিরে আবার নতুন একটা করুন। হাসিনে কলাম তুই আসবি কাকা, আমার একটু দেরি হবে কাকা। অথচ আমার বিরুদ্ধে বলে বলে আমার টুঙ্গি পাড়া কোনো আত্মীয় না, যারা বলছে তারা পিতৃহীন সন্তান। শয়তানের বাচ্চারা আমার মাওয়াইশা অর্থাৎ আমার ছেলের, আমার ভারবিটার যে দাদি শাশুড়ি জুলেখা আর হাসিনা এক কাছে দীর্ঘ বছর থাকে। যারা আওয়ামী লীগ করো দাও শিখির টেলিফোন খবর দাও হাসিনাতে যে কি হয় বলা না। আর আমাদের দেশের কিছু নিকৃষ্ট যারা পিতৃহীন সন্তান, তারা আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ করেছে। এই জন্য যারা বিদাত বিদাত বলবে ওদের একটা কথা শুনবেন না, ওরা মূর্খ, বেদাতের সংখ্যা জানে না। বেদাত সর্বপ্রথম করেছে 6 গ্রুপ। যেরকম কয় গ্রুপ? খারিজি, যেরকম খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা আছে না, রাফিজি, মুসাব্বাব, এই 6 দল হলো বিদাত চালু করেছে পৃথিবীতে। তারপরে কথায় কথায় বিরোধী। আমরা কোন ইমামকে, সব ইমামকে আমরা শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কয়েকজন বিশিষ্ট সাহাবীর কাছে উনি হাদিস পড়েছেন। আল্লাহর নবী বলেন লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান তারানি। ইমাম আল্লাহর নবী বলেন আমাকে এবং আমার সাহাবাদেরকে যারা ইমামের সঙ্গে দেখবে তারা জান্নাতি, তাদের জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন সাহাবার কাছে তিনি হাদিস পড়েছেন। ইমাম বুখারী পড়তে পারেন, ইমাম বুখারী তো তাবিও না। আমরা ইমাম বুখারী কো মানি, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি, রজিন, এছাড়া 50টা হাদিস আছে পৃথিবীতে। এই জন্য লেখাপড়া শিখতে হবে। ইমাম নববী বলেন, সালাম শাহ আব্দুল আজিজ দেহলভী লিখিয়েছেন সহিহ বুখারী ও মুসলিমের তুল্য অন্যান্য কতগুলো হাদিস গ্রন্থ আছে, যথা সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে ওয়ানান, সহিহ ইবনে সাকান, সহিহ মুস্তাফা, সহিহ মুক্তাসারিয়া, আবেরকানিয়া এবং সহিহ ইসমানিয়া, ফতহুল মুনহিম। অনেক সহিহ হাদিস আছে, মুস্তারক, সহিহ হাসান, উভয়।
এরকম 50 খান হাদিস পৃথিবীতে আছে। 50 খান হাদিসই 12,66,665 খান হাদিস আছে। কত? 12 লক্ষ, জোরবান 12,66,665 খান হাদিস পৃথিবী আছে। আর 66টায় মোটে হাদিস আছে 28,699 খান। তাহলে আরো তো 12 লক্ষ উপর হাদিস তোমাদের জানা নাই। আমার মিরা সেই হাদিস তো জীবনে তোমার উস্তাদ তো দূরের কথা, উস্তাদের আব্বাও জানে না। এই 28,699 খান হাদিস পড়ে এই 12 লক্ষ হাদিস কি তুই জানবি কি করে? ওরে আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি মূর্খরা, এই 12 লক্ষ হাদিস জানবি কি দিয়া? তোর কানে হাত বান্ধিবি, হিংসা করিবি, সিয়াসাত তার এই 28,699 খান হাদিস পড়িয়া এই 12 লক্ষ হাদিস বুঝবি তোর জাত গোষ্ঠী কি দিয়া? এমনি কি সেটি কি? এই জন্য দেওবন্দের থেকে আরো 8টি বছর আমার আব্বা জামিউল আজহার, ইরাক, আমিয়া, বগদাদে, ইস্পাহানিয়া বিভিন্ন রাষ্ট্র আমার আব্বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমাকে পড়াইছে। আমাদের দেশের কোন বক্তা দেখবেন একটি হেফজে পড়ছে, দাওরা পড়ে না, হাফেজও তার পুরো নাই, লিখে পড়ে মুহাদ্দিস। তার গোষ্ঠী, তার দলের এই দালালের বাচ্চারা মিথ্যা কথা বলে একদম 10 পারার কোরআনের ইয়াদ নাই, তাকে হাফেজে কোরআন শাইখুল হাদিস বলছি। তোর জাত গোষ্ঠী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঝুলন্ত জাহান্নামে যাবে। যে মাওলানা না, তাকে কেন তোরা মাওলানা লিখেছিস? মাওলানা লিখলি কেন? দল ভারী করার নাকি? সেদিনকে একজন ওয়াজ করতেছে 2.5 ঘন্টা, কোরআনের একটা আয়াত নাই, সেখানে দেশে তলে তোরা উপরে কোনার। আমরা হাই হাই সালার গুরু, তলে তোরা উপরে কোনার। আমার ছেলে মুহাদ্দিস আমার বলছে, আব্বা শুনছ, এই সালারের 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে এসে তলে তোরা উপরে কোনার। এই বাংলাদেশের মতন বোকা আর তলে তোরা উপরে কোনার, 2-3 লাখ টাকা দিয়ে দিয়েছে। হাই রে মূর্খ সাহাব, আপনাদেরকে খারাপ লাগতেছে আজকে দোলাই দিলাম যাতে আর দাওয়াত না দেন। إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من وهم لا يشعرون وحرمنا আমি মিশরে তুর পাহাড়ে যাব, 12-13 জন সঙ্গী। তখন তুমি এখন তাই সেটা মশান দেখে আল্লাহ আপনাদের দোয়ায় 34 বার আল্লাহ আমাকে হজ করাইছেন। যেরকম আল্লাহ আস্তে বলে আস্তে কয়, যেরকম আল্লাহ আকবার। আমি তোর পাহাড়ে যখন যাব, রাতের বেলায়
যাব, পানি নিয়ে গেলাম। তাহাজ্জুদের নামাজের সময় ওযু করে গেছি, যদি ওযুর পানি নাই। যেই জায়গায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওয়া দাউদা ওয়া জাবুরা। একটু আল্লাহু আকবার বললে আপনাদের গুনাহ হবে। টাকা চাইতেছি নি, কথা বলেন ভাইরা আমার। ওখানে যে চোখের পানি ফেলে হযরতে হারুন আলাইহিস সালাম এবং মুসাকে আল্লাহ বলেছিলেন, ওয়ালাইতানিয়া ফি যিকরি। আমার সাথে বলেন, ওয়ালাইতানিয়া ফি যিকরি। এ মুসা, ও হারুন, দুই ভাইকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, সকাল সন্ধ্যা আমার জিকির করা কোন সময় অলসে ছেড়ে দিও না। ওয়ালা তানিয়া ফি যিকরি। আর যারা জিকির করবে সকাল সন্ধ্যা, তাদের সঙ্গে তুমি জিকির করো বিল গাদাতি, তোমরা সকাল সন্ধ্যা, ওয়ান আশি, সকাল এবং সন্ধ্যা, ওয়াসাব্বিহ, আল্লাহর তাসবিহ করতে থাকো। দুই ভাইতে আল্লাহর জিকির করো না। যারা আমার জিকির করে আমি আল্লাহ তাদের সর্বপ্রথমে জান্নাতে দাখিল করব। আমার জিকির করতে অলসতা করো না। ওয়ালা তানিয়া ফি যিকরি, হাতটা, ওয়ালা তানিয়া ফি যিকরি। এই জন্য অজ্ঞানী পীর ওলিয়াল্লাহরা সকাল সন্ধ্যা জিকির করে। আমি আমার মুরিদদেরকে বলেছি, হালাল যদি না খাও, হালাল যদি খাও আসো, আর দয়া করে দোকান হাতে ধরি পায়ে ধরি, হারাম যদি খাবার হারাম পোশাক নিয়ে আমার খানকায় তোমরা আসো না। আমি আগামী 20 অক্টোবর 12 রবিউল আউয়াল বাংলাদেশের সর্বোচ্চ সুফি মতবাদ এবং খানকা ঢাকায় করেছি। আমি কার থেকে কোনো পয়সা নেই। আমাকে চাইছিল বলি নো, স্পিরিট থেকে যদি কোনো ভাদামের স্বামী, ফকিন্নির বাচ্চার স্বামী যদি টাকা নেয়, জনদিন বেঁচে যাবে, ইসলামের কাছে সুখ পাইবে না। ওই চেহারা কবে, এই ফকিন্নির বাচ্চা তুই ওর কাছে কেন টাকা চাইলি? কথা কর না কেন? খবরদার, ইসলামের কাছে বাদশা হয়ে থাকো। আনন্দ বাবা, জাত ফকিন্নির বাচ্চার মতন শ্বশুর বাড়ির থেকে কিছু আনো না। এলো ছোট লোকের বাচ্চা যারা, তারা অনেক সময় বোর কাছে থাকতে চায় না, তখন শ্বশুর একখান মোটর সাইকেল দেয়। এরকম আছে না? আর শ্বশুর হলো 2 নম্বর শয়তান। যারা যারা শ্বশুর বাড়ির থেকে জুলুম করে টাকা নিছো, আমি তোমাদের এক চিল্লা সময় দিলাম, 40 দিন টাইম দিলাম। মুসলমানের বাচ্চা যদি হোস, শিগগির শ্বশুর বাড়ির টাকা দে, না হলে তুই আল্লাহর কাছে জাত ফকিন্নির বাচ্চা হিসেবে গণ্য হবি। লা তাসলিমুনা ওয়া লা তুসলামুন। কেন মোটর সাইকেল নিনি, টাকা নিনি? এ ফকিন্নির বাচ্চারা শিগগির শ্বশুর বাড়ির টাকা ফেরত দিয়ে দে। এরকম বলিষ্ঠ বক্তা নাই। বাড়ি কি বলবন, রাষ্ট্র আমাদের হাতে, সুলে বানাবো একেবারে। আমি আসিনের বলছি পার্লামেন্টে আইনা, যারা শ্বশুর বাড়ির থেকে টাকা নেবে এদের সেল জরিমানার আইন কর। খালি নারী নির্যাতন করিয়া অন্য কাজ করে মিশামিশি নারী নির্যাতন ঢুকোয় না। আল্লাহ, আমি হাসিনাকে বলেছি, মা পার্লামেন্টে 4টে বিল আনো, নামাজের বিল আনো, যাকাতের বিল আনো, সৎ কাজের আদেশ
অসৎ কাজের বাধা। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Alladheena in makkannahum fil ardi aqamus salah. আল্লাহ বলেন মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তাই সরকারের উপর আল্লাহর পক্ষ থেকে চারটি জিনিস ফরজ হয়ে যায়। নামাজের বিল ফরজ হয়ে যায়, যাকাতের বিল ফরজ হয়ে যায়, সৎ কাজের হাতে অসৎ কাজের বাধা। এইগুলো না করলে ও পার্লামেন্টের মুসলমান ভাইরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। সূরা হজের 41 নম্বর আয়াত দিলাম। পার্লামেন্টে যারা মুসলমান আছেন আমি তাদের হাতে পায়ে ধরি, মুসলমান হিসেবে আপনাকে অনুরোধ করি, নেত্রী আপনারা যারা এমপি আছেন, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসলমানরা যখন ক্ষমতায় যাবে তখন 5 ওয়াক্ত নামাজ আর যাকাতের ব্যবস্থা, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা। এই বিল পাস করো, আল্লাহ খুশি হবে, না হইলে কিয়ামতের ময়দানে আল্লাহর শিকলে তোমরা বন্দী হয়ে যাবে। যদি আমার একটা ভুল হয় পার্লামেন্ট আমাকে ডাকুক। সূরা হজের 41 নম্বরে কি আছে? মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার আপনাকে অনুরোধ করি, আমি আপনাদের চেয়ে বয়সে বড়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন যদি এই 4টে বিল পাস না করেন। অ্যাজ এ মুসলমান হিসেবে I hearty request for you, and I can advise to the way of Allah with wisdom and beautiful person, and to say action shall be just only by intention. আপনারা দেখেন সূরা হজের 41 নম্বর আয়াত আপনারা দেখেন, যদি না থাকে আমি নিজেই স্বেচ্ছায় কারাগারে বন্দী হব। দেশ স্বাধীন করে দিয়েছিলাম, বড় আশা ছিল, যে আশায় পেতেছিলাম ঘর, সে ঘরে নামাজের বিল কেন আলো না দয়াল, সে কথা ভুলি কেমনে, যে আশায় ঘর বেঁধেছিলাম সে ঘর ভেসে গেল বালুচরে। দাদার সাথে বল, কি আশায় বেঁধেছিলাম ঘর, হাত উঠলো না কেন, করুন হবে না, কি আশায় বেঁধেছিলাম ঘর, সে ঘর ভেঙে গেল বালুচরে। তোমাদের কিয়ামতের ময়দানে বিনি হিসাবে জান্নাতে যাবা হাসিনা, আমারে 5 ওয়াক্ত নামাজের বিল আনো আর যাকাতের বিল আনো। সূরা হজের 41 নম্বর আয়াত। তুমি কোরআন তেলাওয়াত করো, আমি বড় খুশি হয়েছি। তুমি একটু দেখে আমারে ফোন করো যে কাকা তুমি যেটা বলছো পেয়ে গেছি, আর যদি না বোঝে পার্লামেন্টে আমাকে ডাকো। আল্লাহর কোরআন দেখে আমি 30 পারার কোরআনের তাফসীর লিখেছি বাংলা ইংরেজিতে। তুমিও আমাকে সিগনেচার করেছিলে যখন বিরোধী নেত্রী ছিলে। 2000 সালে আমি জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম যখন লিখি, এই বইটি তুমি সিগনেচার করেছিলে। মানে দয়া করে তুমি নামাজের বিলটা আনো, আমি তোমারকে দোয়া করব আল্লাহর রহমত বাবা তোমার আব্বা আম্মা বিনি হিসাবে জান্নাতে যাবে। আমার বাড়ি গোপালগঞ্জ, দুর্গাপুর ইউনিয়ন, তোমার বাড়ি টুঙ্গিপাড়া। মা কিয়ামতের ময়দানে বলতে পারবে না চাচা যান আমাকে তো তুমি বলো নাই। আল্লাহর কোরআনের কথা বলে দিলাম মা। অনেকে তোমার পয়সা খেয়ে দালালি করে, আমি ডক্টর, তোমার কাছ থেকে আজও পর্যন্ত সিঙ্গেল একটা পয়সা কোনোদিন নেই, নিব না। আমার ভারপিটাকে আমি দেলোয়ারের মেয়ের সঙ্গে টুঙ্গিপাড়া বিয়ে দিছি। দেলোয়ারের মা আর তুমি ছোটবেলার বান্ধবী লেখা। তোরা আমার দিক তোরা কদি আসি না কি হয় শীত করে জ্বালাই দেবেন টিএনবিতে। এই জন্য আপনারা, আমি কোরআনের
তাফসীর লিখেছি, 26টা তাফসীর। যেরকম কয়টা? হাত উঠান যেরকম। 26টা তাফসীর পৃথিবীতে, এই তাফসীর আজ পর্যন্ত কেউ লেখে নেই। আমি মক্কা শরীফে বসে 2 রাকাত নামাজ পড়েছি, একটা আয়াতে কারিমার তাফসীর লিখেছি। যেরকম আল্লাহু আকবার। সূরা নাবা 30 পারা, বাংলাদেশের সবচেয়ে বেশি দামি কাগজ দিয়া আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করেছি মানুষের ঘরে। যারা বাংলা পড়তে পারেন তারাও পড়তে পারবেন। 26টা তাফসীরের নোট দিয়া এই তাফসীর লিখেছি। পার পিস 100 টাকা। কাউরি 1 পয়সা কমেন্ট বিক্রি করব না। আমার বাবার টাকা দিয়া আমি তোমার সাথে পীড়িত করতে রাজি নাই। যদি কেউ নাও, এই তাফসীর পৃথিবীতে এর মধ্যে সহি মানে সহি জয়ীফ এর হাদিস বলে তা না, যত তাফসীর আছে সব তাফসীর দিয়ে কোরআনের তাফসীর কোনোদিন জয়ীফ হয় না। যেরকম জয়ীফ হয় কোরআন শরীফ, এখানে যারা হানাফি আছেন, আহলে হাদিস ভাইরা আছেন এবং অন্যান্য পীর মাশায়েখ তাবলীগ ভাইরা সবার এক এক কপি নেন। 100 টাকা করে যদি পারেন নেন, মান্না কাউকে আমি দিব না। যদি পারেন নেন। এটা আজ পর্যন্ত পৃথিবীতে বাংলা ভাষায় অনুবাদ হয়নি। আমি এটা আরদুল কোরআন, এটা বহুত গবেষণা করে লিখেছি। যদি পারেন 100 টাকা কবি আপনারা নেবেন। এই বইটা আমি ভারতে পুরো 30 পারা লিখেছিলাম। এদেশেও আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক আপনাদের কবুল করুন। যেরকম আমিন। যারা আছেন মা বোনেরা, এর মধ্যে আরো অনেক আয়াত আছে। আপনার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা আল্লাহ যেন মানুষ করে, বড় আলেম বানায়, মসলা মসজিদ শিখবেন, কোরআনের তাফসীর পড়বেন। এক একটা বই 100 টাকা। যারা নেবেন নিতে পারেন। আমি চলে যাব, নামাজ পড়েই চলে যাব। আমি দীর্ঘ সময় আলোচনা করেছি, আপনাদের মনে খুশি না অখুশি? আমি কাউকে ছাড়িনি। সরকার কি করবে? আমি সরকারকে নির্দেশ দিয়েছি, আমি জনগণকে দিয়েছি। আলেম ওলামা, আমি বৃদ্ধ মানুষ, 91 বছর বয়স হিসেবে বাংলাদেশে যত আলেম আছে সবচেয়ে বয়স আলেম আমি তোমাদের মুরব্বী। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে শান্তি রাখে। যেরকম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের এবং রাষ্ট্রীয় মর্যাদায় যেন নামাজের বিল আসে, আমি সেটা উত্থাপন করে আমি স্পিকার, ডেপুটি স্পিকার আমার ভাস্তি শেখ হাসিনাকে বলব, এটা আমাদের মাযহাবে করে না, অন্য মাযহাবে করে, আমাদের মাযহাবে এটা করে না। বাস, এটা হানাফি মাযহাবের জন্য না, এটা অন্য মাযহাব বাইরে করে। আমরা কারো বিরোধী করব না, আমাদের মাযহাবে এটা নাই। যেহেতু ওটা অন্য মাযহাবে করে, ওই কোনো বক্তব্য হবে না। যারা করবে করুন না, আমার কথাটা গন্ডগোলের গোষ্ঠী নাই। এমনি নামাজ পড়তেছে না মানুষ, আরো দলাদলি করে মরব। সকলে আহলে হাদিস আমাদের ভাই, হানাফি এরা আমাদের ভাই, কথা বলিস না। মালিকি, শাফি, পীর, তাবলীগ সব আমাদের ভাই। গন্ডগোল করার কোনো দরকার নাই। আপনারা যারা আছে প্রত্যেকে পাগড়ি নিয়ে নাও। বাইরে যে আম্মা জানরা আছে, বাচ্চা কাচ্চা হয় না, বউ স্বামী কথা শোনে না, জাদু করে, ওই কোরআন শরীফের আয়াতে সব কিছু আছে। আমাদের দেশে অনেকে বলে যে তাবিজ করা শিরক, এটা ভুল না। তাবিজ মানে আল্লাহর কাছে সাহায্য করা। যদি হাড়ের উপর কিছু লেখে, লোহার উপর, চামড়ার উপর লেখে, একে বলা হয় তামিমা। এই তামিমা হলো শিরকি। কিন্তু তুক্তাবু আলাল কিরতাস, কাগজের উপর লেখলে হয়। তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি একখান হাদিস এনেছেন। হযরত ওমরের রাজত্বকালে বাদশা হিরাকেল ওর মাথার ব্যথা হতো, তখন উনি টুপির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। বাদশা হিরাকেল মাথায় যখন দেয় তখন ব্যথা চলে যায়। তখন বাদশা হিরাকেল বলছে, টুপির মধ্যে কি জাদু আছে দেখি, দেখে কি বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহ লিখবেন, মাথা ব্যথা সেরে যাবে। সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। এইগুলো সেরে কিনা ওই আমাদের দেশে ছাগল পাগল যারা আছে, তামিমা, যেটা তামিমা আর তাবিজ একদিন। আর তাবিজ মানে সাহায্য চাওয়া, ভাবে এসে তাফিলির ওজনে তাবিজ আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই জন্য তাবিজ যদি কাগজে লেখে আল্লাহর কালাম জায়েজ, যদি চামড়ার উপর লেখে হারাম, হাড়ের উপর লেখে, লোহার উপর লেখে, এটা হারাম, শিরক। এই যে বোঝে, আমার দেশে মৌলবী এটাও বোঝে না।
একে লেখাপড়া শিখেছে কোন মূর্খ তা আল্লাহ জানে। যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আপনারা করোনা টিকা সকলে নেবেন। আমি নিজেও করোনা টিকা নিয়েছি। করোনা টিকা নিলি ছেলে মাইয়া হয় না, মাইয়া ছেলে হয় না। ওই ব্রাজিলের কোন পাগল ছাগল কি বলছে সেই কথা শুনে আপনারা, আমার ভাস্তি বহুত কষ্ট করে বাংলাদেশে আপনাদের জন্য চিকিৎসা করছে, আপনারা বিরোধিতা করবেন না। এই নিলে আপনার শরীরে ভালো করার মানে দবা ওষুধ নেওয়ার কথা হাদিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনের হার্টের ব্যারাম হয়েছে। হুজুর বলছেন যাও কালদার কাছে যাও, সে ভালো ডাক্তার কবিরাজ, তার কাছে গেলেন। আবার শিখিয়ে দিলেন মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা, তোমরা যদি মদিনার 7টা আজর খাও তাহলে তোমাদের হার্ট ভালো হয়ে যাবে, বিষ থেকে তোমরা বাঁচবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তারের কাছে দেশে করোনা ব্যাধির জন্য টিকা নেওয়ার জন্য আমি বাংলাদেশের একজন মুরব্বী আলেম হিসেবে সকলে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা টিকে নেবেন, এতে কোনো ছেলেদিন মাইয়া হবে না, মাইয়া পুরুষ হবে না। এই কথা যারা বলে এটা ঠিক না, কারণ দাওয়া ব্যবহার করা সুন্নাত। জনগণ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া এটা ওই বুখারী শরীফের মধ্যে ওই উঠির সোনা ওর খাওয়ার বলছিলেন, কিন্তু ওই হাদিসটা সেটা ওষুধ হিসেবে ব্যবহার করেছিলেন। পরে নিরীক্ষা করেছে ওটা আমাদের জন্য দরকার নাই। ওই আমি এমনি বললাম যারা বুখারীকে ফান পাড়ে, কিন্তু বুখারী যদি তুমি মানো তাকে উঠির মুখ খাও। আমরা হানাফিরে বুঝেছি যে খাই, কোনটা খাতে হবে, যেটা ভালো সেটা খাবো, যেটা ভালো না সেটা খাবো না। এর নাম হলো হানাফি। হ্যাঁ, আমি সব দিয়ে দিচ্ছি, আর আমি অত পাবো না। আমার ওই রসগুলো শুনেন কাজ হবে। আমি ডায়াবেটিস সম্পর্কে অনেক দিয়েছি। বাচ্চা কাচ্চা হবে না, ভালোবাসবে স্বামী স্ত্রী। না না, এখন আর তোমাদের কাছে বলবো না, আমি পরে বলবো। এখন সব জিনিস ভাইরাস হয়ে যায়, যেটুক আছে ওইটুক করে আমল হবে। আল্লাহুম্মা, এই বয়স শুনে সব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আপনারা যারা বন্যায় নেই নিয়ে যান, জমে ঠোকা ঠকবেন। পৃথিবীতে এই তাফসীর আজও পর্যন্ত কেউ রাখে নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, দয়া করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, আল্লাহ পাকের কোরআনের কথা বলতে আমি জীবনে নিজের জানকেও বাজি রেখে কথা বলি যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আসামি না হয়ে যাই। মাওলা, তোমার কোরআনে তুমি বলেছো মুসলমানরা যখন ক্ষমতায় পাবে তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। এর উপর আমি বড় জোর দিয়েছি। যাকাতের কথা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই 4টে জিনিস যদি কোনো মুসলিম সরকার করে আল্লাহ পাকের রহমতের কোলে তাকে দান করবে। আর কোরআনকে যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, বেয়াদবি করে, আল্লাহ পাক তাকে কঠোর হস্তে দমন করবে। মাওলারে দয়া করে এই মাহফিলে যারা এসেছে, মাহফিলের আয়োজন যারা করেছে, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উফাব্বিতু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহর সামনে 12ই রবিউল আউয়াল 20 অক্টোবর আমার ঢাকায় বেলতলা, আল্লাহ আমার খানকা শরীফে সারা বাংলাদেশের যত হক্কানি ইলমে তাসাউফ পন্থী ওলিদেরকে দাওয়াত দিয়েছি। আল্লাহ, যারা আমার ওখানে যাবে তাদের কিছু খাবারও ব্যবস্থা করেছি, কোনো টাকা দিতে দেব না। দয়া করে তুমি আমার এই ইলমে তাসাউফের ঘরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ওলিউল্লাহদের এক করে দাও। আলেম ওলামা একে অপর দেখতে পারে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলে ওয়াইল জাহান্নাম, সর্বনাশ তাদের জন্য যারা পরনিন্দা গোপনে এবং প্রকাশ্যে করে, সামনে করে, প্রকাশ্য করে, গোপনে করে। এই জাতীয় আলেমদেরকে আল্লাহ কিয়ামতে ছাড়বে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই শব্দটা বোঝার জন্য এই যুগের হক্কানি আলেম, তাবলীগ, পীর মাশায়েখ সকল মুসলমান ভাই বোনদেরকে বোঝার তৌফিক দাও।
بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. যারা